ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি, ছোলার ডাল দিয়ে বাঁধাকপির তরকারি। তো ছোলার ডাল দিয়ে বাঁধাকপির তরকারির জন্য আমি এখানে সরষের তেলটা গরম করে আলু দিয়ে লবণ হলুদ দিয়ে একটু লো ফ্লেম করে ভেজে নেব যাতে নরম হয়ে যায়। দেখুন আলু তো ভাজা হচ্ছে, আর অন্যদিকে আমি শিলে নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কা। এটা আমি শিলে বেটে নেব, আরও অন্য মশলাও আছে। দেখুন আলুটা আমি ভেজে তুলে নিয়েছি, আর এখানে একটু তেল অ্যাড করেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দেব। আর অন্যদিকে দেখুন আমি ছোলার ডালটা কিন্তু দুটো সিটি মেরে সিদ্ধ করে রেখেছি অল্প একটু লবণ দিয়ে। আমি এখানে ছোলার ডাল দিয়ে করছি, আপনারা চাইলে এখানে মুসুরির ডাল বা মুগের ডাল দিয়েও কিন্তু এই বাঁধাকপিটা রান্না করতে পারেন। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে, পেঁয়াজটা একটু ভাজা হতে দেব। দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব যে আদা রসুন বেটে রেখেছিলাম, আদা রসুন আর শুকনো লঙ্কা বাটাটা, আর সামান্য জল দিয়ে দেব। সঙ্গে দেব হলুদ দিয়ে মশলাটা একটু কষা হতে দেব। দেখুন আদা রসুনটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু ধনের গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারেন, আমি এখানে ধনের গুঁড়োটা ব্যবহার করলাম না। আর এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে মশলাটা আরেকটু সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। আমি এখানে বাঁধাকপিটা ভাপিয়ে নিইনি, আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটা ভাপিয়ে নিতে পারেন। এখানে আছে 700 গ্রাম বাঁধাকপি, আর সঙ্গে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। প্লিজ ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, আর প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু হলুদ দেওয়া আছে, আমি এখানে হলুদটা এক্ষুনি আর ব্যবহার করব না। ঢাকা দিয়ে বাঁধাকপিটা নরম করে নেব, কিন্তু লো ফ্লেম করে কিন্তু রান্নাটা করতে হবে। দেখুন বাঁধাকপিটা কতটা নরম হয়ে এসছে, আর দেখুন কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে একদমই জল ব্যবহার করিনি, তবে এখানে কিন্তু বাঁধাকপিটা লো ফ্লেম করেই নরম করে নিতে হবে। মাঝে মধ্যে একটু নেড়ে নেড়ে দেব, আবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখুন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু। আমি কিন্তু এখানে একদম জল ব্যবহার করিনি। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। দেখুন বাঁধাকপি আর আলু পুরোটাই হয়ে এসছে, মানে আলুটা আর কি পুরো গলে গেছে। দেখুন আপনাদেরকে দেখাই, দেখুন। এবার এখানে দিয়ে দেব সিদ্ধ করা ছোলার ডাল। ডালটা কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে অ্যাড করব চিনি। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও করে নিতে পারেন। যখন পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করবেন, এখানে একটু ভাজা মশলা অ্যাড করে দেবেন। আরও রান্নাটা 2 মিনিট মতো করে নেব। মাঝে আমি একবার লবণটা চেক করে নিয়েছি। দেখুন ছোলার ডাল দিয়ে বাঁধাকপি হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। ছোলার ডালটা দেওয়ার পরে কিন্তু খুব ঘেটবো না, একটু আস্তে আস্তে থাকবে।
এখানে দিয়ে দেব সবশেষে একটু ধনেপাতা কুচি। আপনারা এইভাবে বাড়িতে ছোলার ডাল দিয়ে বাঁধাকপি রান্না করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করে দিন। আর এই ছোলার ডাল দিয়ে বাঁধাকপি রুটির সঙ্গে, ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগবে।